এখানে যে আপনি আসছেন, আপনার পরিচয়টা কি? তো উনি বলছে যে আমি প্রফেশনাল লোক। যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের শাহাপুর গ্রামে সেনাবাহিনীর কর্নেল ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় প্রতারণার চেষ্টা করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ইব্রাহিম খাঁ, বয়স প্রায় ৪৫, বাড়ি যশোর সদর থানার রেলগেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শাহাপুর গ্রামের মশিয়ার গাজীর স্ত্রী জাহানারা বেগম তার ভাই গোপসেনা গ্রামের মৃত ইমান গাজীর ছেলে আবুল বাশারের কাছে ৫ লাখ টাকা পাবেন। বাশার জাহানারাকে মেয়েকে চাকরি দেবার কথা বলে টাকা নেন, কিন্তু দীর্ঘদিনও চাকরি বা টাকা কোনোটাই না দিয়ে তিনি তালবাহানা করে আসছিলেন। পরে স্থানীয়ভাবে মীমাংসা হলে চলতি মাসের ১৩ তারিখে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেন বাশার। এরই মধ্যে গত ২ ডিসেম্বর মশিয়ার গাজীর ছেলের মোবাইলে একটি কল আসে। কলদাতা নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে বলে, তোমাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, তদন্ত করতে বাসায় আসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ইব্রাহিম খাঁ মশিয়ার গাজীর বাড়িতে এসে প্রথমে নিজেকে সেনাবাহিনীর কর্নেল পরিচয় দেন। বাড়িতে পুরুষ না থাকায় জোহরা বেগম ছেলেও আত্মদের খবর দেন। তার চাচাতো ভাই সাইফুজ্জামান কুদ্দুস ঘটনাস্থলে এসে পরিচয় জানতে চাইলে ইব্রাহিম আবার দাবি করেন, আমি ডিফেন্সের লোক। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পরিচয়পত্র দেখাতে বলা হলে ইব্রাহিম মানিব্যাগ বের করে বলেন, কার্ড ভুলে কেশবপুরে রেখে এসেছি, সেখানে গেলে দেখাতে পারবো। এতে সন্দেহ আরও বাড়লে স্থানীয়রা তাকে আটক করে রাখে। পরে প্রশাসন এসে তাকে উদ্ধার করে কেশবপুর থানায় নিয়ে যায়। এই বিষয়ে জানতে চাইলে আবুল বাশার ফোনে বলেন, আমি কাউকে পাঠাইনি, তবে ইব্রাহিম নামের একজনকে চিনি, রেলগেট এলাকার বাড়ি, তিনি আমাকে বলেছেন সে গোয়েন্দা সংস্থার লোক। এই কথা বলে আবুল বাশার ফোন কেটে দেন। অন্যদিকে জনতার হাতে আটক ইব্রাহিম পুলিশের কাছে জানায়, আমাকে এখানে পাঠিয়েছে আবুল বাশার। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সেনা কর্মকর্তা পরিচয় সহ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমার স্বাস্থ্য ফাইন ফোন দিচ্ছে, ভাই তো আসেন, তো সেনাবাহিনীর কর্নেল আসছে। কোথেকে আসছে? কেশবপুর থেকে আসছে। আমি আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করতেছি যে সালাম দিয়ে যে আপনার কেমন আছেন বা কী ব্যাপার, তো বলছি ঠিক আছে, ভালো ভালো কথা শুনতেছি। শোনার পরে আমি তখন বললাম যে এই কাজ ভালো কথা, আপনি প্রফেশনাল লোক যখন, তখন আপনি এক কাজ করেন, আপনার কার্ডটা দেখি। উনি তখন কি করছে, মানিব্যাগ টেনে বের করছে। মানিব্যাগ টানিয়ে বের করে সে বলছে, সরি ভাই, আমি তো কার্ডের কথা ভুলে গেছি, কার্ডটা চলেন আমি কেশবপুর যেয়ে দিচ্ছি, আমি কেশবপুর চলেন আমি দিয়ে দিচ্ছি আপনার কার্ড। কেশবপুরের মানে সেনাবাহিনী? হ্যাঁ, সে কেশবপুর থেকে আসছে এবং সে বলছে যে আমি কেশবপুর চলেন, আমি কেশবপুর যেয়ে কার্ডটা দিয়ে দিচ্ছি, একথা বলছে। এই পশ্চিমবঙ্গের যতগুলো মিথ্যাবাদী যে মানুষের বাড়ি যে এভাবে চাঁদাবাজি বিভিন্ন কাহিনী হয়রানি করে বেড়ায়, আপনারা চেনেন? না, উনাকে চিনি না, আমি কখন আমার লাইফ সার্ভিস দেখেছি। কিন্তু ভালো কথা, আপনি প্রফেশনাল লোক যখন, তখন আপনি এক কাজ করেন, আপনার কার্ডটা দেখি। উনি তখন কি করছে, মানিব্যাগ টেনে বের করছে। মানিব্যাগ টানিয়ে বের করে সে বলছে, সরি ভাই, আমি তো কার্ডের কথা ভুলে গেছি, কার্ডটা চলেন আমি কেশবপুর যেয়ে দিচ্ছি, আমি কেশবপুর চলেন আমি দিয়ে দিচ্ছি আপনার কার্ড। কেশবপুরের মানে সেনাবাহিনী? হ্যাঁ, সে কেশবপুর থেকে আসছে এবং সে বলছে যে আমি কেশবপুর চলেন, আমি কেশবপুর যেয়ে কার্ডটা দিয়ে দিচ্ছি, একথা বলছে। এই পশ্চিমবঙ্গের যতগুলো মিথ্যাবাদী যে মানুষের বাড়ি যে এভাবে চাঁদাবাজি বিভিন্ন কাহিনী হয়রানি করে বেড়ায়, আপনারা চেনেন? না, উনাকে চিনি না, আমি কখন আমার লাইফ সার্ভিস দেখেছি। কিন্তু আমি ওই বাসারের মাধ্যমে আছি ভাই। ওকে নিয়ে আসছে আপনাকে? হ্যাঁ, আমার ওই নিয়ে। আর কে নিয়ে আসছে সত্যি কথা বলেন? ওই নিয়ে আসছে। আর ওইটি আমাকে এই যে বিকেল ৫টার সময় ওইতে নিয়ে আসছে, যে বাসায় যে সময় আমাকে খবর দিয়ে নিয়ে আসে যে ইব্রাহিম, তুমি যে আমার টাকা দিয়ে চাপ দিচ্ছ আর যশোরে গেলি যা তা বলতেছো, তাহলে আমার কাছ থেকে দেখো তোমার জন্য টাকা রাখছিলাম, ওই টাকাটা আপনার আমার বোন আর আমার বোনাই মিলে নিয়ে গেছি। আপনার এখানে আত্মীয় আছে? হ্যাঁ, এখানে কোনো আত্মীয় আছে? না, আমাদের তো না। ওই আলিমি কি করছেন? আলিমির চিনলাম, ওই যে বাসার আছে না, বাসার সাথে। আপনার বাসা কোন জায়গায়? আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা রেলগেট। আপনার বাসা রেলগেট? আপনার বাবার নাম? আমার বাবার নাম আইনাল খা। আইনাল খা, যশোর রেলগেট? হ্যাঁ, যশোর। আচ্ছা, কি করেন আপনি পেশায়? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? আমার মশলার ব্যবসা। তদন্ত করি, আমি তদন্তের জন্য আইসি, বাসার কেস করেছে, তাই আমি তার জন্য আইসি, তদন্ত করি। আমরা চাইনি কার্ডটা, আমার ওই ছেলে চাইছে। তখন বলি আমার কাছে নেই, আমার বাসায় চলেন, আমি কার্ড দেবো। তাহলে উনি প্রশাসন বলে কি বলেছে না আপনি বলেছে? সেনাবাহিনী বলিছে, সেনাবাহিনী কর্নেল। কয়টার সময়? আগিছে মাগরিবি আজানের 20 মিনিট 10 মিনিট